আসসালামু আলাইকুম। আমি সিরাজুল ইসলাম দিনাজপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। রাত 11টার একতা ধরার জন্যে ঢাকার উদ্দেশ্যে 10টা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অনেক কষ্ট করে বাসা থেকে আসা হলো। এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। অঝরে বৃষ্টি হচ্ছে। ট্রেনের আসার সময় হয়ে আসছে। এখন প্রায় 11টা বাজে। এদিকে বজ্রপাতের শব্দে শব্দে কম্পিত হচ্ছে স্টেশন। তারপরও মানুষের যাত্রা থেমে থাকে না। কত কত প্যাসেঞ্জার এই দিনাজপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত যে স্টেশনগুলো আছে তার মধ্যে সর্বাধিক যাত্রী এই দিনাজপুর স্টেশন থেকে ঢাকায় যায়। আর অতিরিক্ত যাত্রীর কারণেও দুর্ভোগ পোহাতে হয় দিনাজপুরবাসীকে। অতীতে 3টা ট্রেন চলতো দিনাজপুর থেকে, এখন একটাও ট্রেন দিনাজপুর থেকে ছেড়ে যায় না। সবগুলো পঞ্চগড় থেকে ছেড়ে আসে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, অন্যান্য স্টেশন সেটগুলো ভাগাভাগি হওয়াতে দিনাজপুরবাসীর ভোগান্তির শেষ নাই। দিনাজপুরবাসীকে অন্য স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে হয়। যেমন আমি সংগ্রহ করেছি ঠাকুরগাঁও টু ঢাকা। কেউ হয়তো পঞ্চগড় টু ঢাকা, কেউ পার্বতীপুর থেকে ঢাকা, কেউ জয়পুরহাট থেকে ঢাকা, বিভিন্ন স্টেশন থেকে টিকিট সংগ্রহ করে। প্রকৃতপক্ষে অন্য স্টেশনে যাত্রী কম, দিনাজপুরে যাত্রী বেশি। দিনাজপুরের যাত্রী বেশি সেটা বিবেচনায় না নিয়ে এই 3টা ট্রেন, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস এর সিট সংখ্যা বিন্যাস করা হয়েছে। আমরা দেখতে পাই ঠাকুরগাঁও, পঞ্চগড়, সেতাবগঞ্জ, অন্য স্টেশনের সিটগুলো পড়ে থাকে। আর এদিকে দিনাজপুরের সিটগুলো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। তখন দিনাজপুরবাসীরা অন্য স্টেশনে টিকিট সংগ্রহ করতে থাকে। আলিবাবা, বিটিভি, দিনাজপুর।